সেঞ্চুরি হাঁকালেন শাকিব খান, সেটা ক্রিকেট মাঠে নয়, অবশ্য রূপালী পর্দায়। এবারের ঈদে একাধিক নতুন সিনেমা মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহ, সিনেপ্লেক্স ও ব্লকবাস্টারে চলছে রাজকুমার, দেয়ালের দেশ, কাজল রেখা, উমর, মুনাজিন 2, লিপস্টিক, গ্রিন কার্ড, সোনার চোর সহ আরও বেশ কয়েকটি সিনেমা। তবে এদের মধ্যে রাজত্ব করছে শাকিব খানের রাজকুমার। শাকিব খান ও মার্কিন নায়িকা কোর্টনি কফি অভিনীত নতুন সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে 127টি হলে। হল পাওয়ার বিচারে সব নায়কদের ভেতর একমাত্র সেঞ্চুরি শাকিব খানেরই। সেঞ্চুরি হল পাওয়া সাকিবের রাজকুমার বাকিদের চেয়ে অনেক এগিয়ে, সেটা বেশ পরিষ্কার। জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় দায়িত্ব পেয়েছে মুনাজিন 2, কাজল রেখা ও গ্রিন কার্ড সিনেমার। এই সিনেমাগুলো মুক্তির জন্য পাচ্ছে না বেশি পরিমাণের সিঙ্গেল স্ক্রিন। তবে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমা সহ মাল্টিপ্লেক্সগুলোতে একাধিক শো চলছে। প্রযোজনা প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস পরিবেশনায় চলছে উমর ও আহারে জীবন দুটি সিনেমা। প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, এবারের ঈদে 200টির কাছাকাছি হল চালু করতে পারে। 60টি হল নিয়মিত আর বাকি 120টি সিঙ্গেল হল। উল্লেখ্য, দেশে হল সংখ্যা বেশি নয়, তবুও এবারের ঈদে 16টি ছবি মুক্তি দেওয়ার ঘোষণা এসেছিল। তবে ঈদ আসতে আসতে অনেকেই সরে গেছেন আগের অবস্থান থেকে। এর মধ্যে ডেড বডি ছবির পরিচালক ইকবাল গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের 2 সপ্তাহ পর তারা সিনেমাটি মুক্তি দেবেন। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।